নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে বেগুনের আরও একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, নিয়ে নিয়েছি বেগুন, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দেখো, একদম কড়ার মধ্যে নিয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে কেটেছি। এখানে কিন্তু সবুজ বেগুনও নিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো দেখো, এবার এই বেগুন রান্নার জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি দু চামচ মতন, বড় চামচে 2 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা। ঝালের জন্য কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি, ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। তো দিয়ে দিলাম বেগুনের মধ্যে কিছু সামান্য গুঁড়ো মশলা দিলাম, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর সামান্য একটু চিনিও দিয়েছি। আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, দিয়ে বেশ ভালো করে হাতের সাহায্যে কিন্তু মেখে নেব। এখানে কিন্তু খুব ভালো করে মাখতে হবে, যাতে সমস্ত বেগুনে কিন্তু ভালোভাবে মশলাগুলো লেগে যায়। তো দেখো, সব বেগুনে ভালো করে মশলা লেগে গেছে আর খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতন কাঁচা সর্ষের তেল, দিয়ে সর্ষের তেলটা দিয়েও ভালো করে একটু মেখে নিলাম। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে একেবারে গ্যাসে বসিয়ে দেবো। আর প্রথমেই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করব না, একটু যখন ফুটে ফুটে উঠবে, এই যে দেখো সামান্য একটু ফুটে ফুটে উঠেছে, ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে এটা আমি ঢাকা দিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। তো ঢাকা দিয়ে দিলাম, আর মাঝখানে ঢাকনা খুলে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, দেখতে হবে বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো, বেগুনটা এখন আমি একটু মিশিয়ে দেবো মশলার সঙ্গে বেগুনটাকে, যেহেতু কাঁচাই বেগুনটা ব্যবহার করা হয়েছে সেই জন্য। তো দেখো, খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না বেগুনটা সেদ্ধ হচ্ছে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবো। দেখতেই পাচ্ছ একটু জল বেশি লাগছে, বেগুন থেকে কিন্তু একটু সামান্য জল বেরিয়েছে, কারণ সবজির তো নিজস্ব জল আছে, আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি। তো দেখো, এবার দেখবো বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা। রান্নাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, বেগুন কিন্তু সেদ্ধ হয়েছে, আরও একটু ভালোভাবে সেদ্ধ হওয়া লাগবে। তো দেখে নিলাম, এবার এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। তো দেখো, ভালো করে আবার উল্টে পাল্টে দিচ্ছি বেগুনগুলোকে, দিয়ে এটা আমি আবারও ঢাকা দেবো 5-7 মিনিটের জন্য। তো ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট পর আমি দেখব বেগুনগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। এখন নিশ্চয়ই দেখে বুঝতে পারছো বেগুন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, বেগুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খুব হালকা হাতে কিন্তু মেশাতে হবে, বেগুন যেহেতু ভীষণ নরম, ভেঙে গেলে গলে গেলে কিন্তু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এরকম গোটা গোটা বেগুনগুলো থাকলেই কিন্তু তবেই খেতে ভালো লাগবে, সেই জন্য একদম হালকা হাতে মিশিয়ে নেবো। আর এই পর্যায়ে কিন্তু আমি আর একটু ফোটাবো, যেহেতু দেখতে পাচ্ছ একটু ঝোলটা বেশি লাগছে, সেই জন্য আরও একটু ফুটিয়ে নেব। তো দেখো, খুব আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা আমি আবারও ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন আর লোতে রাখিনি, মিডিয়ামে রেখেছিলাম, যাতে ঝোলটা একটু টেনে নেয়। তো দেখো, বেশ খানিকটা ঝোল কিন্তু টেনে নিয়েছে। এই রকমই ঝোল রাখবো, কারণ ঠান্ডা হলে কিন্তু ঝোল একটু কমবে, আর এই যে ঝোলটাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো, আরও একটু ভালো করে মিশিয়ে নিলাম, তাহলে আমার বেগুনের পোস্ত ঝালটা কিন্তু একদম রেডি। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতন কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো, যাতে কাঁচা সর্ষের তেলের গন্ধটা তরকারির মধ্যে একেবারে সুন্দরভাবে মিশে যায়। তো বেগুনের পোস্ত ঝাল কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে সব কিছুর সঙ্গে কিন্তু এটা ভালো লাগে, আর বানানোর তো কোনো ঝামেলাই নেই, দেখতেই পেয়েছো। তাহলে আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো রেসিপির সাথে আমি আবারও হাজির হব। তাহলে আজকের মতন টাটা, আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।